হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। সোলো লেভেলিং সিজন 3 এর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলেন না আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা জিনহুর শ্যাডো হাই অর্কসদেরকে দেখতে পাই, যারা সেই মনস্টার অর্কসদেরকে অনেক খারাপভাবে মারতেছিল। আর এখানে থাকা স্টুডেন্টরা এগুলো দেখে বুঝতে পারে যে শ্যাডো হাই অর্কসগুলো তাদের হেল্প করতেছে এবং তাদের পক্ষে আছে। জিনহা তখন জিনহুকে খুঁজতে থাকে, বাট ওইখানে থাকা একটা শ্যাডো হাই অর্ক তাকে পেছনে থাকতে ইশারা করে। সিন চেঞ্জ হয় এবং আমরা সেই মনস্টার অর্কসদের লিডারকে দেখতে পাই, যাকে একটা অর্কস এখানে থাকা শ্যাডো হাই অর্কসদের ব্যাপারে জানাই। যা শুনে সেই বস মনস্টার অর্কসটা অনেক বেশি রেগে যায়। সিন শিফট হয় এবং আমরা সেই বুসান ডানজনের দৃশ্য দেখতে পাই, যেখানে হান্টার্সরা শ্যাডো হান্টার্সদের দেখে অনেক বেশি ভয় পারতেছিল। বাই এনি চান্স তারা যদি হান্টার্সদেরকেই এনিমি ভাবা শুরু করে তাহলে কি হবে? বাট লিডার এখানে মনে মনে ভাবে আমরা এখানে রেড থামাতে পারবো না, বিকজ আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছি এবং এটা আমাদের রেপুটেশনের বিষয়। বাট তখনই তার সামনে বেরু চলে আসে, আর ভাই জংসো তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বেরুকে বলে চলো এবার যাওয়া যাক। বাট বেরু কিছু বলে না। পরে বেরু তার সোলজারদের নিয়ে সামনের দিকে যেতে শুরু করে। আর তখন বাকি কিছু হান্টাররা জংসুকে এসে জিজ্ঞাসা করে তারা কি এই অ্যান্টসদেরকে ফলো করবে নাকি না। জংসু তখন তাদের সবাইকে ডাকে এবং এখানে থাকা একটা ডেথ কেনাইটের মাথা দেখিয়ে বলে এত অল্প সময়ে তারা, মানে জিনহুর যে অ্যান্টস রয়েছে শ্যাডো অ্যান্টস, তাদের কথা বলতেছে, একটা হাই র্যাঙ্ক মনস্টারদেরকে মেরে ফেলেছে। তার মানে তারা যথেষ্ট পরিমাণে স্ট্রং। তারপরে সে আরো কিছু বলতে থাকে, বাট সে মাথা উঁচু করে দেখতে পায় কি বাকি হান্টার্সরা তো অলরেডি সামনের দিকে চলে গেছে অ্যান্টসদের পিছু পিছু। সিন আবারও শিফট হয় এবং আমরা শ্যাডো হাই অর্কসদেরকে দেখতে পাই, যার ঠিক সামনেই ছিল সেই মনস্টার বস অর্কসটা। আর বাকি অর্কসগুলো তাকে চেয়ার আপ করতেছিল। অর্কস লিডার তখন শ্যাডো হাই অর্কসদেরকে বলে অর্কস ট্যাটু ভিক্টোরির সিম্বল। এটার মাধ্যমে বোঝা যায় তুমি কতটা ফাইট জিতেছো। তোমার ট্যাটু দেখে বোঝা যাচ্ছে তুমি মাত্র অল্প কিছুই ফাইট জিতেছো। চলো আমাকে এন্টারটেনমেন্ট করতে থাকো। আর এটা বলেই সে অ্যাটাক করে দেয়। বাট বস ওয়ার্ক মনস্টারটার সামনে তখন অন্য একটা শ্যাডো হাই ওয়ার্ক চলে আসে এবং তার ওয়েপেনটি ধরে ফেলে। বাট আমরা দেখতে পাই শ্যাডো হাই ওয়ার্কসটা একদমই তার সামনে টিকতে পারে না। বাট আমরা যেমনটা জানি শ্যাডোরা ইমর্টাল হয় যতক্ষণ তাদের মাস্টার মানে জিনহুর কাছে মানা থাকবে, ততক্ষণ তারা রিজেনারেশন করতে থাকবে। আর বস ওয়ার্ক মনস্টারটাও এটা বুঝতে পারে, বাট তখন তার মাথায় হিউম্যানদের মারার জন্য একটা কমান্ড আসতে থাকে। সে এটাও বুঝতে পেরেছিল যে এই শ্যাডো হাই অর্কসদেরকে মারতে হলে তাদের কন্ট্রোল যে করছে তাকে শেষ করতে হবে, এবং সে এটাও বুঝে ফেলে যে জিনহা তাদেরকে কন্ট্রোল করতেছে। আর তখন সে তার সোলজার্সদের অর্ডার দেয় যাতে তারা জিনহাকে ধরে। আর তাদেরকে এটাও বলে যায় যখন শ্যাডো হাই অর্কসরা রিজেনারেট করবে তখন তারা অনেক বেশি পাওয়ারলেস হয়ে যায়। এরপর তারা সবাই একসঙ্গে হাই অর্কসদের উপরে অ্যাটাক করে দেয়। আর এই সুযোগেই বস হাই অর্কসটা জিনহাকে ধরে ফেলে। আর যখন সে জিনহাকে মারতেই যাবে ঠিক তখনই সে কিছু একটা সেন্স করে। সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এতটা ভয় পেয়ে যায় যে সে জিনহাকে ছেড়ে পর্যন্ত দেয়। এটা অনেক হেভি একটা প্রেশার ছিল যা ঠিক তার দিকেই আসতেছিল। আর যখন তারা এখান থেকে পালাতেই যাবে ঠিক তখনই এখানে একটা ব্লাস্ট হয়। জিনহাও তখন অনেক বেশি ভয় পেয়ে গেছিল, বাট তখনই জিনহার মাথায় কেউ হাত রেখে বলে তুমি এখন সেফ আছো। আর তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা আর কেউ নাই, এটা সান জিনহু নিজে। ওয়ার্কস বস মনস্টারটি তখন কিছু বলতেই যায়, বাট জিনহু তখন বলে ইউ জাস্ট শ্যাট আপ অ্যান্ড ওয়েট। এরপর সে জিনহাকে সরি বলে এত লেট করে আসার জন্য এবং বাকিদের জিজ্ঞাসা করে তারা সেফ আছে নাকি। এরপর সে তার বোনের মুখে দাগ দেখতে পায়, যা দেখে সে অনেক বেশি রেগে যায়। এরপর সে ইগ্রিসকে অর্ডার করে যাতে জিনহাকে সে সেফ রাখে এবং অন্য শ্যাডোদেরকে বলে যাতে স্টুডেন্টদের সে প্লেসে নিয়ে যাওয়া হয়। আর তখনই একটা অর্কস মনস্টার ভুল করে একটু নড়ে। জিনহু তখন বলে আমি মুভ করতে মানা করেছিলাম কিন্তু। এরপর আমরা দেখতে পাই শ্যাডো সোলজার্সরা কাইসেলের হেল্প নিয়ে স্টুডেন্টদের নিচে একটা সেফ প্লেসে নিয়ে যায় এবং অর্কস মনস্টার তখন বলে ও তাহলে এইগুলো তোমার সোলজার্স, তুমি কে এবং তুমি আমাদের ল্যাঙ্গুয়েজ কিভাবে বলতে পারো। বাট জিনহুর সিরিয়াস ফেস দেখে অর্কস বস মনস্টারটি বুঝতে পারে যে জিনহু এখানে তার উত্তর দিতে আসে নাই। আর এই জন্য সে তার সোলজার্সদের বলে জিনহুর উপরে অ্যাটাক করে দিতে। আর তখন একটা সোলজার্স জিনহুর উপরে অ্যাটাকও করে দেয়, বাট জিনহু খুব ইজিলি সেই মনস্টারটাকে একদমই শেষ করে দেয়। তখনই অন্য দুইটা অর্কস মনস্টার আবারও জিনহুর উপরে অ্যাটাক করে দেয়, বাট জিনহু তার ডমিনেটর টাচ অ্যাক্টিভেট করে সেই অর্কস দুইটাকে একদম পিষে মেরে ফেলে, যা দেখে ওখানে থাকে সব অর্কস মনস্টাররা এবার একসঙ্গে জিনহুর
জিনহুর উপরে অ্যাটাক করে দেয়। বাট জিনহু এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়, যা দেখে এবার অর্কস বস মনস্টারটি অনেক বেশি ভয় পেয়ে যায়। বাট জিনহু তৎক্ষণাৎ তার দিকে যায় এবং তার ডোমিনেটর টাচ অ্যাক্টিভেট করে ওর মুখ চেপে ধরে, ঠিক যেভাবে একটু আগে জিনহুর বোনকে ধরেছিল ওইটি। এরপর জিনহু তার আশেপাশে তাকায় এবং দেখতে পায় অনেকগুলো স্টুডেন্ট মরে পড়ে আছে, যা দেখে ও অর্কস বস মনস্টারকে জিজ্ঞাসা করে, তোমরা কেন হিউম্যানসদের মারতে চাও? অর্কস মনস্টার তখন জানাই তাদের মাথায় সবসময় হিউম্যানসদের শেষ করার কমান্ড আসতে থাকে। জিনহু তখন বলে, তাহলে আমাকে মারার কি কোনো কমান্ড তোমার মাথায় আসতেছে না? বাট অর্কস বস মনস্টার তখন জিনহুর কাছে ক্ষমা চাইতে থাকে। জিনহু তখন বলে, অ্যাজ এক্সপেক্টেড, আমি জানতাম তোমাদের নজরে আমি হিউম্যান না, তাই তো, কিন্তু আমি তোমাকে মাফ করব না, যাই হোক না কেন। এটা ভেবো না যে এই প্রসেসটা তোমার জন্য পেনলেস হবে। আর তখনই সিন শিফট হয় এবং আমরা আবারও বুসানের ডানজন দেখতে পাই, যেখানে ইয়েরিম কিছু একটা ধরে বলছে, তুমি জানো এটা কতটা এক্সপেন্সিভ? ভ্যাম্পায়াররা অনেক বেশি এক্সপেন্সিভ, তাদেরকে খেও না। আর আমরা দেখতে পাই একটা শ্যাডো অ্যান্ড একটা ভ্যাম্পায়ারকে খাচ্ছিল, আর এই ভ্যাম্পায়ার নিয়ে টানাটানি করতে গিয়ে ইয়েরিমের হাতে একটু কেটে যায়। আর তখনই সেখানে বেরি চলে আসে এবং শ্যাডো অ্যান্ডটাকে এখান থেকে যেতে বলে আর ইয়েরিমকে হিল করে দেয়। আর ইয়েরিম এটা দেখেও অনেক বেশি অবাক হয়ে যায় যে একটা সামান কিভাবে তার থেকে বেশি ভালো একটা হিলার হতে পারে, বিকজ ইয়েরিম কিন্তু একটা এ র্যাঙ্কের হিলার। সিন শিফট হয় এবং আমরা এই ডানজনের বস মনস্টারকে দেখতে পাই, যার নাম আর্চলিস। হান্টার্সরা তার রুমের সামনে চলে আসে এবং দেখতে পাই আর্চলিসের সামনে অনেকগুলো ডেড কেনাইটস দাঁড়িয়ে আছে। এরপর আমাদেরকে বলা হয় চায়নার টপ একটা গিল্ড যার নাম গোল্ড ড্রাগন, তাকে ধ্বংস করার জন্য আর্চলিস অনেক বেশি বিখ্যাত। এবং এই আর্চলিস কিন্তু একটা এস র্যাঙ্কের মনস্টার, তো সাধারণভাবেই কোনো এ র্যাঙ্কের হান্টার তাকে ডিফিট করতে পারবে না। আর এই জন্য হান্টার্সরা অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল। আর তখন একটা হান্টার তাদেরকে জানায় যে তাদের পেছন থেকে আরো মনস্টার আসতেছে। জংসু তখন ইয়েরিমকে বলে যাতে সে ওইসব ডেড মনস্টারদেরকে আসার যে রাস্তা, ওই রাস্তাটা ব্লক করে দেয়। আর ইয়েরিমও সঙ্গে সঙ্গে তার হলি ওয়াল স্কিলটি অ্যাক্টিভেট করে এবং মনস্টারদেরকে ব্লক করে দেয়। বাট এখানে এত বেশি ডেড মনস্টার চলে আসছিল যে ইয়েরিম 5 মিনিটের বেশি তাদেরকে আটকে রাখতে পারবে না। জংসু তখন অদ্ভুত কিছু একটা ফিল করে এবং আমরা দেখতে পাই এখানে বেরু চলে এসেছে। আর্চলিস তখন বেরুকে জিজ্ঞাসা করে, তুমি শ্যাডো আর্মি না? মোনার্কের পার্সোনাল আর্মি আমাদের উপরে কেন অ্যাটাক করতেছে? বেরু তখন বলে, বিকজ মোনার্ক আমাদেরকে চয়েস করেছে, তোমাদেরকে না। আর্চলিস তখন পার্সোনালি মোনার্কের সঙ্গে কথা বলতে চায়, মানে জিনহুর সঙ্গে কথা বলতে চাই, বাট বেরু তৎক্ষণাৎ আর্চলিসের উপরে অ্যাটাক করে এবং বলে যে একটু পরেই মারা যাবে, তার এত বেশি কথা বলতে নাই। আর বেরুর এই অ্যাটাকটা এত বেশি পাওয়ারফুল ছিল যে আর্চলিস তার পেছনে থাকা ওয়ালে গিয়ে ধাক্কা খায় এবং এইটার ইম্প্যাক্টে ওয়ালটা পর্যন্ত ভেঙে যায়। এরপর বেরু আর্চলিসের বুকে থাকা স্টোনটি বের করে নেয় এবং সেটাকে ধ্বংস করে ফেলে। আর সঙ্গে সঙ্গেই আর্চলিস এবং বাকি ডেড মনস্টাররা ধ্বংস হয়ে যায়, যা দেখে ওখানে থেকে সব হান্টারগুলো অনেক বেশি অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা বেরুকে দেখতে পাই যে অনেক জোরে শাউট করতেছিল, যেটা সে অলওয়েজ করে। যা দেখে জংসো বলে, আমি জানতাম সে স্ট্রং, বাট সে এত বেশি স্ট্রং হবে এটা আমি কখনো ভাবেই নাই। তখন সেখানে জাং চলে এসে বলে, জিনহুর সামান্সরা এত বেশি স্ট্রং যে তার কোনো ডানজনে ঢোকাই লাগবে না, জাস্ট সামানরাই পুরো ডানজনটা ক্লিয়ার করে দিতে পারবে। জংসো তখন মনে মনে বলে, জিনহুর সব সামানদের নিয়ে সে এতটা বেশি স্ট্রং যে সে একাই কোরিয়ার সব গিল্ডের থেকে বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপর জংসো জিনহুর সঙ্গে অ্যালাই হওয়ার প্ল্যান করতে থাকে, বিকজ জিনহু তার সামানদেরকে অ্যাসাল্ট টিম হিসেবে গণনা করতে পারবে না, আর একটা রেডে যাওয়ার জন্য মিনিমাম একটা অ্যাসাল্ট টিম থাকার প্রয়োজন আছে। সিন শিফট হয় এবং আমরা জিনহোর স্কুল দেখতে পাই, যেখানে অলরেডি পুলিশ, অ্যাম্বুলেন্স এবং স্টুডেন্টদের প্যারেন্টসরা চলে এসেছিল। অন্যদিকে জিনহু চেয়ারম্যান গো এর সঙ্গে কথা বলছিল, যেখানে চেয়ারম্যান গো জিনহুকে একটি গ্রাফ দেখায়, আর যার মাধ্যমে আমরা জানতে পারি গত 6 মাসে সিওলের আশেপাশে অনেক বেশি পরিমাণে গেট ওপেন হওয়া শুরু করেছে। বাট এটা একমাত্র জিনিস নয় যেটা অবাক করার মতো, কারণ যত বেশি গেট ওপেন হচ্ছে তত বেশি পরিমাণে মানুষ হান্টার হিসেবে অ্যাওয়াকেন্ড হচ্ছে। মনে হচ্ছে এগুলো একটি ব্যালেন্স মেনটেন করতেছে। এটা শুনে জিনহু বুঝতে পারে কোনো কিছু চেঞ্জ হতে চলেছে। এরপর চেয়ারম্যান গোর থেকে আমরা জানতে পারি জাপান, ইউএসএ, চায়না, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং সব মিডল ইস্টের দেশগুলোই জিনহুর সঙ্গে কন্ট্রাক্ট করতে যাচ্ছে। জিনহুর তখন অ্যাডামের কথা মনে পড়ে, বিকজ অ্যাডামও এই একই কথা জিনহুকে বলেছিল। চেয়ারম্যান গো আরো জানায় হান্টার অ্যাসোসিয়েশনের কাছে কোনো পারমিটস নাই তাদেরকে আটকানোর, বাট
জিনহু চাইলে তারা জিনহুর পার্সোনাল ইনফরমেশনকে প্রোটেক্ট করতে পারবে। জিনহু তখন বের হয়ে আসতে যায় আর চেয়ারম্যান গো তাকে রিকোয়েস্ট করে যেন সে সাউথ কোরিয়া ছেড়ে না যায়। অফিসিয়ালি তাদের কাছে 10 জন এস র্যাঙ্কের হান্টার ছিল, বাট তার মধ্যে 2 জন অলরেডি তো মনস্টারদের হাতে মারা গিয়েছে এবং একজন আমেরিকা চলে গিয়েছে। জিনহু যদি সাউথ কোরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যায় তাহলে হান্টার অ্যাসোসিয়েশন এটাকে অ্যাফোর্ড করতে পারবে না। এরপর সে জিনহুকে বলে তোমার কিছু লাগলে প্লিজ আমাকে বলো হান্টার সান জিনহু। জিনহু তখন বলে যদি এমনই হয় তাহলে ফিউচারে আমাকে একা একটি হাই র্যাঙ্ক ডানজনে ঢোকার পারমিশন দিন। চেয়ারম্যান গো তখন অবাক হয়ে বলে তুমি কি তোমার নামটা মিনিমাম হেড কাউন্ট থেকে ছড়াতে বলছো? জিনহু উত্তরে বলে হ্যাঁ। এরপর চেয়ারম্যান গো শকড হয়ে বলে তাহলে তুমি কি এই জন্য তোমার নিজের গিল্ড ক্রিয়েট করেছো? জিনহু উত্তরে বলে হ্যাঁ। এরপর সে চেয়ারম্যান গো কে জিজ্ঞেস করে এই রিকোয়েস্টটা কি রাখা অনেক বেশি ডিফিকাল্ট? চেয়ারম্যান গো তখন মনে মনে বলে সে আসলেই ওয়ান ম্যান আর্মি। এরপর সে সান জিনহুকে বলে এটা ইম্পসিবল কিছু না, এই বিষয়টা আমার উপরে ছেড়ে দাও। সিন শিফট হয় এবং আমরা একজন সেলিব্রিটি মেয়েকে দেখতে পাই যাকে জিনহু কল করেছে এবং বলতেছে যে তাদের গিল্ডে জয়েন করতে, মানে জিনহু এবং সান জিনহুর গিল্ডে জয়েন করতে। এরপর আমরা জানতে পারি এই মেয়েটির নাম নোনা এবং সে একটি সেলিব্রিটি হওয়ার সঙ্গে সঙ্গে একজন এ র্যাঙ্কের হান্টার এবং জিনহোর কাজিন। জিনহো জানাই তাদের গিল্ডের জন্য একজন ফাউন্ডিং মেম্বার লাগবে। নোহা তখন বলে তুমি কি আমাকে এমন একটা গিল্ডে জয়েন হতে বলতেছো যেটা এখনো শুরুই হয়নি? জিনহো বলে হ্যাঁ, আর তুমি যদি জানতে পারো আমাদের গিল্ড মাস্টারকে তাহলে তুমি অনেক বেশি শকড হয়ে যাবে। এরপর আবারও সিন শিফট হয় এবং আমরা সান জিনহুকে দেখতে পাই। জিনহো আসলে নোহাকে নিয়ে এসেছিল সান জিনহুর সঙ্গে মিট করাতে। নোহা সান জিনহুকে দেখে তো অনেক বেশি শকড হয়ে যায়। এরপর তারা বসে গিল্ড নিয়ে কিছুক্ষণ কথা বলে এবং নোহা রাজি হয়ে যায়। আর রাজি হবে না কেন ভাই, এটা সান জিনহুর গিল্ড বলে কথা। নোনা তখন জিনহুর সঙ্গে একটি সেলফি তুলতে চাই যাতে সে সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করতে পারে। সিন শিফট হয় এবং আমরা হান্টার অ্যাসোসিয়েশনের মিটিং দেখতে পাই যেখানে একজন অনেক বেশি বকাবকি করতেছিল কারণ অ্যাসোসিয়েশন চেয়ারম্যান এখানে সান জিনহুর সেই রিকোয়েস্টটা তাদের সামনে রেখেছিল যে জিনহু হাই র্যাঙ্ক ডানজনে একা ঢোকার পারমিশন চাচ্ছে, বাট এটা কোনো মতেই তারা মানতেছিল না। চেয়ারম্যান গো তখন বলে আচ্ছা মনে করুন এখানে একটি ডানজন ব্রেক হয়েছে এবং আপনার কাছে 2টি অপশন আছে যেখানে একটিতে টোটাল 20টি এ র্যাঙ্কের হান্টার আছে এবং অন্যদিকে সান জিনহু একা, তো আপনি সেই ডানজন ব্রেকে কাকে পাঠাবেন? এরপর একটু আগে যে লাফাত ছিল চেয়ারম্যান গো তাকে বলে হনারেবল মেম্বার নামজোন, আপনি কি রিসেন্টলি আপনার বিল্ডিং ছেড়ে হান্টার্স গিল্ডের কাছে শিফট হননি? আপনি নিজের সেফটি আগে দেখছেন তাই না? কোরিয়ার সবাই এমন ফিল করতেছে এবং তাদের কাছে যথেষ্ট টাকা থাকলে তারাও এটাই করতো। অনেক কান্ট্রি তাদের নিজেদের সেফটির জন্য হান্টার সান জিনহুকে চাই। তুমি কি সত্যিই মনে করো তার এই ছোট রিকোয়েস্টটিও যদি তুমি না রাখো তাহলেও সে এই কান্ট্রিতে থেকে যাবে? ডংসুর কথা তো তোমাদের মনেই আছে তাই না? তোমরা কি চাও কোরিয়া থেকে আরেকটি এস র্যাঙ্কের হান্টার চলে যাক? আর তখনই সিন শিফট হয় এবং আমরা নোনার সেই পোস্টটা দেখতে পাই যেটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং এটা আমাদের চাহে ইন দেখে ফেলে। এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়, বাট তোমাদের কাছে আমার কিছু কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন হলো জিনহু কি আসলে হাই র্যাঙ্ক ডানজনে ঢোকার পারমিশন পাবে যে ও জিনহু একা ঢুকতে পারবে? আর বেরু এই সময় কতটা বেশি পাওয়ারফুল, মানে সে কি একটা হাই মেজারমেন্টের এ র্যাঙ্ক ডানজন একা ক্লিয়ার করতে পারবে? বাংলাদেশের অনেকেই তো সোলো লেভেলিং এর সিজন 3 অনেক আগেই শেষ করে ফেলেছো, তো দেখি তোমাদের জ্ঞান কতটুকু সোলো লেভেলিং নিয়ে। এটা তোমাদের জন্য একটা টেস্ট। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।